HTML5 বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 24। আজকে আমরা দেখব কিভাবে একটা HTML পেজে আইডি নিয়ে কাজ করে। তো দেখতে পাচ্ছেন গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ক্লাস নিয়ে কাজ করে, অ্যান্ড আজকে দেখব আইডি নিয়ে কিভাবে কাজ করে। আইডি এবং ক্লাস দুটো মোটামুটি একরকম, যদিও এর মধ্যে ভিন্ন পার্থক্য রয়েছে এবং বিভিন্ন পারপাসে এগুলো আলাদা আলাদাভাবে ব্যবহার করা হয়। যখন আমরা ওয়েবসাইট তৈরি করব তখন এগুলো আরও ভালোভাবে জানবো। তো আমি এখানে যে ক্লাস নিয়ে কাজ করেছিলাম এটা রেখে দিচ্ছি, কারণ তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আইডি এবং ক্লাস কিভাবে আলাদা আলাদাভাবে ব্যবহার করা হয় বা এটার ব্যবহারটা কতটুকু ভিন্ন। তো আমি এখানে আরেকটা h1 ট্যাগ নিচ্ছি এবং এখানে কিছু ট্যাক্স নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ডেমো টেক্সট ব্যবহার করেছি। তো আমরা যদি একটা আইডি নিতে চাই এই টেক্সটের মধ্যে, তখন আমরা জাস্ট এখানে একটা অ্যাট্রিবিউট লিখব আইডি এবং এর একটা ভ্যালু দেব হেডার। আমি এখানে আইডির নাম দিলাম হেডার। তো আমরা যদি চাই এই টেক্সটটাকে ডিজাইন করতে এবং এই টেক্সটটার মধ্যে কাজ করতে, তাহলে কিন্তু আমরা এই আইডিটাকে ধরে কাজ করতে পারি। ব্যবহারটা মোটামুটি সেম। এখানে আমরা একটা ট্যাগ নিয়েছি স্টাইল ট্যাগ। এখন আমরা যদি চাই আইডির জন্য আলাদা একটা স্টাইল ট্যাগ নিতে, সেটাও নিতে পারি, বাট আমরা চাইলে এই একই ট্যাগের মধ্যে কিন্তু আমরা কাজ করতে পারি। আমি এখানে কিছু ফাঁকা দিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন স্টাইল ট্যাগ নিয়েছি একটা আগে থেকে, যেটা আমরা নেওয়া ছিল, এবং এখানে আমি এই আইডিটাকে ধরে কাজ করব। তো একটা ব্যাপার লক্ষ্য করুন, আমরা যখন একটা আইডি ধরে কাজ করব তখন এখানে হ্যাশ ব্যবহার করতে হবে, এবং আমরা যখন ক্লাস নিয়ে কাজ করেছিলাম তখন কিন্তু আমরা এই ক্লাসের আগে এখানে ডট ব্যবহার করে আমরা শুরু করেছি। তো আমরা যখন আইডি নিয়ে কাজ করব তখন এখানে হ্যাশ দিয়ে শুরু করব, হেডার দেওয়ার পর সেমভাবেই সেকেন্ড ব্র্যাকেট দিব। এবং আমরা যদি এখানে এই টেক্সটটাকে ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই, ফন্ট সাইজ 22 পিক্সেল, এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোটো হয়ে গিয়েছে। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেই, ব্যাকগ্রাউন্ড ইংরেজি যদি আমরা গ্রিন ব্যবহার করি, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু গ্রিন হয়ে গিয়েছে। তো গত পর্বে আমরা দেখেছিলাম একটি ক্লাসের মধ্যে কিন্তু আমরা স্পেস দিয়ে আলাদাভাবে অন্য আরেকটি ক্লাস নিতে পেরেছিলাম, বাট এখানে আইডির মধ্যে কিন্তু এরকম সুযোগ নেই, কারণ একটা আইডির মধ্যে আপনি একটা ভ্যালুই ব্যবহার করতে পারবেন এবং যেটাকে ধরে আপনারা কাজ করবেন। একটা আইডির মধ্যে একাধিক এখানে যদি আপনি টেক্সট পেজ দিয়ে নেন তাহলে দেখতে পাবেন যে এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কাজ করছে না। তাই এখানে একের অধিক কোনো টেক্সট নেওয়া যাবে না, মানে স্পেস দিয়ে কোনো টেক্সট নেওয়া যাবে না। এখন তো আপনি যদি চান এই আইডির মধ্যে ক্লাচ ব্যবহার করে এই টেক্সটের মধ্যে কোনো পরিবর্তন আনতে, সেটাও কিন্তু আপনি করতে পারেন। আপনি যদি এখানে একটা স্পেস দিয়ে এখানে একটা ক্লাস নিয়ে নেন, আপনি যদি এখানে একটা ক্লাস নেন এবং এই ক্লাসের নামও যদি আপনি হেডার দেন, এখানে সেম নামেই যদি আপনি দেন, তারপর এটা কাজ করবে, কারণ আমরা যে কল করছি এখানে আইডি কল করছি হ্যাশ দিয়ে, এবং এখানে আমরা ক্লাস কল করছি ডট দিয়ে। তো আমি যেহেতু এখানে একটা ক্লাস নিলাম হেডার, তো আমি যদি এখানে ডট দিয়ে হেডার দিই এবং এখানে যদি আমরা একটা চেঞ্জ করতে চাই লাইক কালার, এখানে যদি আমরা এটাকে এই কালারটাকে আমরা রেড করে দিই, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু রেড হয়ে গিয়েছে। একটা ট্যাগের মধ্যে আপনি চাইলে ক্লাচ এবং আইডি দুটোই ব্যবহার করতে পারেন। আমি এই যে আমরা যে ক্লাচ নিয়ে কাজ করেছিলাম এই লেখাগুলো বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের কাছে আরও ইজিলি এটা বুঝতে পারবেন, এবং আমি এখান থেকেও এই টেক্সটটা বাদ দিয়ে দিচ্ছি। তো এখন একদম নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে। আমরা প্রথম একটা টেক্সট নিয়েছি, মানে একটা ট্যাগ নিয়েছি। এটা নর্মালি আইডিগুলো সেকশনের মধ্যে নেওয়া হয়, সেখানে কিছু চেঞ্জ করার জন্য নেওয়া হয়, এবং প্রত্যেকটা ইন্টারনাল ট্যাগের মধ্যেই ক্লাসগুলো নিয়ে কাজ করা হয় নর্মালি, বাট অনেক সময় আইডিও নেওয়া হয়। অ্যান্ড এখন যদি আমরা ডাব্লিউটি স্কুলে চলে যাই, তারা কিভাবে প্র্যাকটিস করার অপশান রেখেছে সেটা যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছেন HTML আইডি। তো দেখতে পাচ্ছেন যে এখানে HTML আইডি অ্যাট্রিবিউট এটা কীভাবে ব্যবহার করে, এখানে একটু ডিটেলস দেওয়া আছে কোনটা কীভাবে ধরে, অ্যান্ড আপনারা এইগুলো বাসায় ট্রাই করবেন, তাহলে ব্যাপারগুলো আপনাদের কাছে আরও ইজি হয়ে যাবে।
আশা করি বুঝতে পেরেছেন আইডি নিয়ে কিভাবে কাজ করতে হয়। পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটা গ্রো করবেন, আর যদি গ্রো না করে তাহলে হয়তো মাঝপথে এক সময় আমি এই ভিডিও বানানোর যে ধৈর্যটা সেটাই হারিয়ে ফেললাম। সো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।